নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছেন ঠিক কোন সময় স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হয়। আজকের ভিডিওতেই খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরব। দেখতে পাচ্ছেন এখন মার্কেট চলছে এবং এই মার্কেটে যদি আমরা নিফটি 50 ব্যাংক নিফটি যদি দেখি তাহলে মার্কেটটি সম্পর্কে আমাদের একটু ধারণা হয়ে যাবে। আমি নিফটি ব্যাংক খুলেছি, দেখতে পাচ্ছেন এক সপ্তাহে 1288 পয়েন্ট ডাউন, এক মাসে 2400 পয়েন্ট ডাউন। এখন এক বছরের পরিপ্রেক্ষিতে ধরলে 5000 পয়েন্ট আপ আছে। আপনি এবার একটা সাধারণ ধারণা করতে পারছেন যে কখন আমাদের কেনা উচিত। আমি নিফটি 50তে চলে যাই। নিফটি 50 আজকে হয়তো 106 পয়েন্ট বাড়ছে। উইকলি দেখলে 700 পয়েন্ট ডাউন আছে। মান্থলি দেখলে 171 পয়েন্ট ডাউন আছে। ইয়ারলি দেখলে 4500 পয়েন্ট আপ আছে। তাহলে আমি আপনাদের সামনে কি বোঝাতে চাইছি? আমি আপনাদের সামনে এই বিষয়টি বোঝাতে চাইছি, আপনি যদি মার্কেটে কম দাম যখন থাকবে সেই সময় মাল কেনেন, তাহলে মার্কেট যখন আপ হবে তখন আপনি কিন্তু প্রফিট পেয়ে যাবেন। উদাহরণস্বরূপ আমি নিফটি 50-র মধ্যে যে কোম্পানিজগুলি আছে, নিফটি 50 কোম্পানিজ যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলির যদি আমরা ভ্যালুয়েশন দেখে বুঝতে পারছেন এক মাস ধরে কিন্তু রিলায়েন্স পড়ছে। তাহলে এই মতো অবস্থায় আপনি যদি ডাউনে কেনেন, যখন নর্মাল পজিশন হবে বাজারের, তখনই আপনি লাভটা কিন্তু দেখতে পারবেন। আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখুন, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি 12,000 টাকা। আমার ব্যালেন্স দিয়েছে 11,999 টাকা। এখন এই মতো অবস্থায় কালকে বাজার এই টাকার পরিপ্রেক্ষিতে 4.11% ডাউন, অর্থাৎ 513 টাকা ডাউন। আমি এই 513 টাকা ডাউনে কিন্তু মাল কিনেছি। এখন এই মতো অবস্থাতে যদি আমি বাজার বাড়ে, সুতরাং বাজার ওভারঅল কম থাকলেও প্রফিট বুক করার জায়গায় কিন্তু থেকে যাবে। তাই যদি প্রশ্ন হয় যে ঠিক কোন সময় স্টক কেনা উচিত, তাহলে বলবো যখন বাজার পড়বে তখন স্টক কেনা উচিত। আমাদের মধ্যে অনেকে ভাবে যে বাজার যখন হু হু করে বাড়বে তখন কিনলেই লাভ হবে। মোটেই নয়। এই যে কেনার সময় কিন্তু এখন দিয়ে দিয়েছে। আপনাদের যা টাকা পয়সা আছে কেনার মতো এই টাইমে কিনতে পারেন। এই টাইমে কিনলে কিন্তু সেক্ষেত্রে প্রফিট পাবেন। তাই টার্গেট করবেন এই টাইমে কেনা। এই টাইমে কিনলেই আপনি কিন্তু পরবর্তীকালে প্রফিট বুক করতে পারবেন। তাই চেষ্টা করবেন এই টাইমে কিন্তু কিনতে। তা যাই হোক, বিষয়টি
আপনাদের সামনে জানিয়ে দিলাম। যদি যখন বাজার ডাউন চলবে কেনেন, সেক্ষেত্রে কিন্তু লাভবান হবেন। আমি ওলেক্ট্রা গ্রিনের কথা বলি। দেখুন ওলেক্ট্রা গ্রিন কী হারে কিন্তু ডাউন হয়েছে। ওলেক্ট্রা গ্রিন যদি এই টাইমে কিনে নেওয়া যায় কিন্তু ভালো প্রফিট পাওয়া যেতে পারে। ঠিক আছে, ওলেক্ট্রা গ্রিনের এখন বাজার পড়ে গেছে, এই টাইমে কিন্তু কিনতে হবে। 12% ডাউন আছে এক মাসে। এখন এটা স্বাভাবিক হলেই আপনার একটাতে 12% করে লাভ হয়ে যাবে, মানে দামটা স্বাভাবিক অবস্থাতে এলেও। তাই ওলেক্ট্রা গ্রিন কিন্তু কেনা যেতে পারে। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এই সম্পর্কে যদি আরও কিছু প্রশ্ন থাকে অতি অবশ্যই জানাবেন, আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তা অবশ্যই খেয়াল রাখবেন, এটাই বলবো। বাজার যখন আপ অ্যান্ড ডাউনস হবে তখন কিন্তু কিনতে হবে। ডাউনে কিনতে হবে, আপে বেচতে হবে এবং প্রফিট বুক করতে হবে, এবং সেটি লাস্ট 1 বছরের বিষয়টি খেয়াল রাখবেন, তবে কিন্তু সব থেকে সুবিধা হবে আপনাদের। তাই অতি অবশ্যই এটি আপনারা ক্রয় করতে পারেন। ইলেকট্রিক সেক্টরের উপরে কিন্তু ভালো উন্নতির কথা বলা হয়েছে। এখানে গণেশ বায়োটেক কিন্তু আপনারা কিনতে পারেন। এক মাসে 25 পয়সা, কিন্তু দাম কম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।